মিশকা হসপিটালের মধ্যে আবার একবার নকল নার্স সেজে এসে সোনার ব্রেন ওয়াশ করতে শুরু করে আর সোনাকে সূর্য আর দীপার বিরুদ্ধে উস্কে দেয় আর নিজে সোনার কাছে মহান সাজে আর সোনার কাছে অনুরোধ করে যে সোনা যেন সূর্য আর দীপাকে তার ব্যাপারে কিছুই না বলে, কারণ তারা তাকে মিশকা ভাববে। অলিও বলে যে তুমি আমার মনের কথা বুঝতে পেরেছ, যেটা কেউ পারেনি। ঠিক এভাবেই মিশকা অলির মন জয় করে নেয়। মিশকার চলে যাওয়ার পথে রূপার সাথে দেখা হলে মিশকা রূপাকেও ভয় দেখাতে শুরু করে আর বলে যে আমি থাকতে তোমার পরিবার কোনো দিনও এক হবে না, আর তুমি যদি সবাইকে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করো তাহলে দীপাকে আমি মেরে দেবো। একটু পর জয়ী আর সূর্যের মধ্যে কথাবার্তা হয়, যেখানে জয়ীর মন না চাওয়ার সত্ত্বেও জয়ী সূর্যের সঙ্গে বাজেভাবে কথা বলে, যেটাতে তারা দুজনেই কষ্ট পায়। অন্যদিকে দেশপান্ডের বাড়িতে দীপা নকল কাজের লোক সেজে এসে সোজা শ্রেয়ানের বেডরুমের মধ্যে হাজির হয়। শ্রেয়ান ঘুম থেকে উঠে কাজের লোককে তার ঘর সাফ করতে দেখে তাকে বেরিয়ে যেতে বললে দীপা কোনোই সাড়া দেয় না। তারপর সে দীপাকে দেখতে গেলে দীপা সোজা একটা বন্দুক বার করে তার উপর লাগায়, আর দীপার হাতে বন্দুক দেখে শ্রেয়ান ঘাবড়ে যায় আর জানতে চায় সে কে। দীপা শ্রেয়ানকে বলে তোমার কারণে আমার মেয়ের প্রাণ পর্যন্ত যেতে পারত, আমি এত কষ্ট করে এখানে এসেছি, তুমি এবার বুঝে নাও তোমার কি অবস্থা হবে। শ্রেয়ান ভয়ে বলে আমার বাবা তোমাকে ছাড়বে না। দীপা বলে আমি জানি তোমার বাবার পলিটিক্যাল পাওয়ার আছে, কিন্তু তোমার বাবা তোমাকে একটা মানুষের মতো মানুষ বানাতে পারেনি, তা না হলে তুমি এমনটা হতে না। তুমি যদি অলির কাছে ক্ষমা চাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। শ্রেয়ান বলে ক্ষমা না চাইলে তুমি কি করবে? দীপা বলে তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারি, আমার নিজের প্রাণের কোনো ভয় নেই, কিন্তু আমার মেয়ের অপরাধীকে আমি শাস্তি দেবই।